আচ্ছা, আজকে তোমাদের যেটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে যে আমরা যখন লগ আউট করছি, লগ আউট করে স্পেসিফিক পেজে যখন যাচ্ছি, স্পেসিফিক পেজে যাওয়ার পরে আহ, ওই পেজ যেন আর ভিজিট করা না যায়, লগ ইন অবস্থা থাকা ছাড়াও ভিজিট না করা যায়, এর বিষয়ে দেখবো আমরা। তারপরে সার্চ বার দেখতে হবে আমাদের। তো চলো আমরা শুরু করি। আমি আমাদের স্পেসিফিক ফোল্ডারে যাই, সি ড্রাইভে গেলাম, জ্যাম, এইচডি ডক্স, তারপর পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, আমাদের এখানে কি ছিল? আমরা যদি এখানে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল এ ঢুকি, তাদেরকে ফার্স্ট ইমেল আসছে, তাই না? আমি যদি এখানে ইমেইলে লগ ইন করি, মেইল দিয়ে লগ ইন করলাম, লগ ইন করলে এখানে বেসিক কি চলে গেলো, তাই না? ওয়েলকাম মেহেদি, এটা চলে আসছে। আচ্ছা, এখানে এটা করার পরে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমি যে লগ আউট করলাম এখানে, তো লগ আউট করার পরে আমাদের এই পেজ চলে আসলো। হ্যাঁ, এখন যদি আমরা এখানে গিয়ে আমরা ওই পেজে ঢুকতে চাই, পিএইচপি টিউটোরিয়াল লিস্ট ডট পিএইচপি, যে পেজে আমাদের কি আছে, সবার তথ্য আছে, সকলের নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে। তাহলে এখানে আমি কি করলাম, ওই পেজের এখানে অ্যাড্রেস লিখলাম, ইউআরএল লিখলাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল লিস্ট ডট পিএইচপি। ইন্টার চাপলে কি হচ্ছে দেখো, এখানে মেহেদির নামটা আসতেছে না, ঠিক আছে? মেহেদি লগ ইন করেছিলাম, যেহেতু লগ আউট করেছি, বাট আমাদের কিন্তু পুরো তথ্য চলে আসতেছে এখানে, দেখো। তো আমাদের এটা আসলে তো হবে না, অ্যাকচুয়ালি কিছু ঢুকতে চাই লগ ইন ছাড়া, হ্যাঁ, তাহলে কি করবে, তাকে রিডাইরেক্ট করতে হবে। রিডাইরেক্ট করবে কোথায়? তাকে রিডাইরেক্ট করবে হচ্ছে কি পেজে, ফর্মে, অর্থাৎ লগ ইন পেজে। তাকে লগ ইন পেজে লগ ইন করার জন্য রিডাইরেক্ট করতে হবে। তো এইটা করার জন্য ছোট্ট একটা আমাদের জাস্ট লজিক লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? গতদিন সময় ছিল না তাই দেখাইনি আর। চলো আজকে দেখি আমরা এটা কীভাবে করবো। তো আমাদের এই জন্য যে কাজটি করতে হবে, আমাদের স্পেসিফিক ফোল্ডারের আমাদের লিস্ট ডট পিএইচপি এই যে ফাইলটা আছে, এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে দেখো, এখানে সেশন নামের কি আছে একটা, আমাদের সেশন ছিল এটা, যেটা সেশনকে স্টোর করতেছিল, মানে যে লগ ইন করছে তার নামটা শো করছিল এখানে ইউজার নেম হিসেবে, তো দেখতে পাচ্ছ। তো এখানে গিয়ে ইউজার নেম যেটা রয়েছে, এই আমরা এই সেশনটাকে কাজ করাবো, যতক্ষণ সেশন থাকবে, সেশন থাকা অবস্থায় এখানে অ্যাক্সেস করবে এই পেজটাতে, এই পেজ দেখাবে। যখনই সেশন আউট হয়ে যাবে, সেশন আনসেট বা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন কি করবে, অটোমেটিক্যালি লগ ইন পেজে চলে যাবে, ইন্ডেক্স ডট পিএইচপি এই পেজ চলে যাবে, ইন্ডেক্স ডট পিএইচপি চলে যাবে, ঠিক আছে? এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, চলো দেখি। এখানে গিয়ে আমরা একটা লজিক লিখবো, তাহলে এই সেশনকে আমরা স্টোর করব, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিই। চলো এই সেশনটাকে তুমি হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে আসলাম, ধরো একটা ভেরিয়েবল ধরলাম এমনিতেই, ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইল, এরপর কি ইউজার প্রোফাইল ইজিক্যাল টু আমাদের যে এই সেশনটা আছে, সেশনটা ধরে ফেললাম এখানে, এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম, দিয়ে দিলাম। অর্থাৎ যে ইউজার নেমটা আমরা প্রবেশ করতেছি, তাকে কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, তার নাম দিলাম হচ্ছে ইউজার প্রোফাইল। এরপর আমরা লজিক লিখবো এখানে নিচে এসে, যে ইফ যদি কি হয়, এটা ইউজার প্রোফাইল যেটা, এই ইউজার প্রোফাইল যদি এখানে গিয়ে ইউজার প্রোফাইল যদি এখানে এসে ইউজার প্রোফাইল এখানে এসে যদি পাই, তাহলে কি হবে, আমি দিয়ে দিলাম এখানে যে ইউজার প্রোফাইল পেলে এখানে কিছুই হবে না, অর্থাৎ মেইন পেজটা শো করবে। এখানে কিছুই লিখবে না, এই কোডে কিছুই লিখবে না, কারণটা হচ্ছে যদি ইউজার প্রোফাইল পাই, অর্থাৎ এইটা যদি পাই,
এখানে যদি এই সেশনটা আসে এখানে কি হবে, তো সেশনটা আসে, সেশনটা হচ্ছে কি করবে, সে ইউজার নেম পাসওয়ার্ডকে কি স্টোর করবে সে ইউজার প্রোফাইলের মধ্যে। যদি সে ইউজার প্রোফাইলকে পায়, ইফ ইউজার প্রোফাইল অর্থাৎ এইটা যদি পায়, তাহলে সে কিছুই করতে বলছি না আমি, যে ঠিক আছে তুমি যা আছে তাই শো করো, যেটা বলছে সেটাই করো। আর যদি না পাই এলস, অন্যথায়, ঠিক আছে, এলস এখানে আমি লজিক লিখবো এর নিচে দিয়ে, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এলস অন্যথায় এখানে গিয়ে লজিক লিখবো যে হেডার আমরা এবার রিলেট করবো কোথায়, যদি ইউজার প্রোফাইল না পাই, মানে কি লগ আউট অপশনে থাকে, ভালো করে বুঝো কিন্তু, যদি লগ আউট অবস্থায় থাকে তখন কি ইউজার প্রোফাইল পাবে, কি কোন ইউজারকে পাবে না সে, তখন আমি রিলেট করবো কোথায়, তখন এটাকে রিডাইরেক্ট করবো হচ্ছে আমরা এতে, অর্থাৎ এটাকে রিডাইরেক্ট করবো হচ্ছে আমরা লগ ইন পেজে। এই হলো বিষয়। তো চলো আমরা এটা করে দেখি কিভাবে লগ ইন পেজে রিডাইরেক্ট করা যায়। তো এখানে গিয়ে হেডার লিখলাম, তো জানো কিভাবে রিডাইরেক্ট করতে হয়। হেডার লেখার পরে এই ফাংশনের ভিতরে লোকেশন লিখতে হয়, লোকেশন কোথায় যাবে, আমরা রিডাইরেক্ট করবো এখানে গিয়ে index.php, অর্থাৎ আমাদের এখানে কি দেওয়া আছে, লগ ইন ফর্ম দেওয়া আছে, তোমরা জানো আমরা গত ক্লাসে চেঞ্জ করেছি, index.php তে যাব, ঠিক আছে। তাহলে এখানে কুইকলম প্রথমে সেশনটা ছিল আমাদের নামটা শো করার জন্য, সেশনটা অ্যাড করেছিলাম আমরা, ঠিক আছে। আর এখান থেকে সেশনটা কি করলাম, সেই তথ্যটা আমরা একটা ইউজার প্রোফাইলের মধ্যে নিয়ে আসলাম, এবং বলে যদি ইউজার প্রোফাইল পাই তাহলে এখানে কি করো, ইকো করো, শো করো, মানে এখানে কিছুই করবে না, অর্থাৎ যা আছে তাই শো করবে, ঠিক আছে। যদি ইউজার প্রোফাইল না পায়, অর্থাৎ যদি কেউ লগ ইন অবস্থায় না থাকে, তাহলে ইউজার প্রোফাইল পাবে না, তখন এখানে কি হবে, এলস তাকে লোকেশনে কোথায় পাবে, index.php পাঠাবো। চলো আমরা দেখি কাজ করছে কিনা। এবার আমাদের লজিক কমপ্লিট, ঠিক আছে। চলো দেখি কাজ করছে কিনা। তার মানে এখন দেখো এখানে কি আছে, ইউজার ডিফাইন, কেউ লগ ইন করা আছে কি, কেউ লগ ইন করা নাই, দেখো ইউজার নেম পাচ্ছে না এখানে। তাহলে আমি রিলোড করে দেখো কি হবে, রিলোড করলে চলে যেতে হবে, কোথায় চলে যাবে, লগ ইন পেজে চলে যেতে হবে। যেহেতু কি হয়েছে, আমরা লজিক দিয়েছি, যদি কোনো কি না পাই, ইউজার না পাই, এখানে কোনো ইউজার আছে কি, আমরা লগ আউট করেছিলাম, এই জন্য এখানে ইউজার নেম পাচ্ছে না, দেখো ইউজার নেম পাচ্ছে না। তাই যেহেতু আমরা এখানে রিলোড করলে কি হবে, চলে যেতে হবে কোথায়, লগ ইন পেজে চলে যেতে হবে, যেহেতু কোনো ইউজার পাই নাই। তাহলে আমরা রিলোড করে দেখি পাচ্ছে কিনা, এটা রিলোড করলাম, এই দেখো চলে আসছে, দেখো এই যে index.php চলে আসছে অটোমেটিক্যালি, আমরা যেমন কাজ করেছি, বুঝতে পারলা কি, index.php চলে আসছে। এখন দেখো আমি লগ ইন করে আবার মেহেদিকে লগ ইন করলাম, পাসওয়ার্ড দিলাম মেহেদির 1 2 3 4 5, ঠিক আছে। এবার লগ ইনে ক্লিক করলাম, এই চলে আসছে, দেখো ওয়েলকাম মেহেদি @gmail.com, তাই না, চলে আসছে এটা। এবং আমি তো এখান থেকে কি করি, ধরো এখানে আমি নতুন করে আসলাম, এসে আবার কি হতেছি, লোকাল হোস্ট, আমি ডিরেক্টলি এই পেজে ঢুকবো, কোন পেজে, এই পেজে ঢুকবো আমি ডিরেক্টলি, এই যে মেহেদির নাম সহ পুরো তথ্য সহ ঢুকবো। তাহলে এই পেজের ঠিকানা কি, এটা কপি করলাম, এই পেজের ঠিকানা এখান থেকে কপি করলাম, এটা কপি করে এখানে আসলাম, এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কিবোর্ডে ইন্টার চাপলাম, দেখো আসতেছে না, চলে শর্টকাট তথ্যগুলো চলে আসছে কিন্তু, অথবা হাতেও লেখো, সব কেটে দিলাম, মনে করো এটাও কেটে দিলাম, হাতে যদি লিখি এখানে লোকাল হোস্ট লেখার পরে এখানে লিখলাম PHP টিউটোরিয়াল, এরপর হচ্ছে যে list.php, এবার কিবোর্ডে ইন্টার চাপলাম, ওয়েলকাম মেহেদি@gmail.com, ঠিক আছে। এটা হয়ে গেল, চলে শর্ট মিনিট চলে আসতে, আমরা লিখে চলে আসতেছি। বাট এখন যদি লগ আউট করি তাহলে কি হয়, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমি আবার শেয়ার করছি, যদি আমরা এখানে লগ আউট করি তাহলে কি হয়, দেখো লগ আউটে যে নিচে আছে অপশন দেখতে পাচ্ছ তোমরা, লগ আউটে মাউসে ক্লিক করলাম, দেখো চলে আসছে এখানে, তাই না, index.php। এখন আমরা এই পেজে যাবো, দেখি আমি পেস্ট করে দিলাম এটা, এই যে লোকাল হোস্ট পেজ টিউটোরিয়াল list.php, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে নামটা পেস্ট করে দিলাম। আমার লগ আউট করা আছে, লগ আউট অবস্থায় ঢুকতে পারি কিনা দেখি এখানে,
ডিরেক্টলি, বা কিবোর্ড এন্টার চাপলাম, দেখো ঢুকছে কি? ঢুকছে না। চলে আসছে কোথায়? চলে আসছে index.php পেজ, অর্থাৎ লগ ইন পেজে চলে আসছে। লগ ইন করতে বলছে, ঠিক আছে? লগ ইন করতে হবে। হাতে লিখি তাও দেখো কি হয়, সব কেটে দিলাম। হাতে লিখি লোকাল হোস্ট পিএসপি টিউটোরিয়াল, আমরা লিস্ট পেয়ে যাবো, লিস্ট যেখানে আমাদের তথ্যগুলো আছে, নাম আছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তথ্যগুলো আছে, ঠিক আছে? সে তথ্য লিখলাম, কিবোর্ড এন্টার চাপলাম। তা কি বলছে? এই যে ঢুকতে পারবে না, কিন্তু যতক্ষণ লগ ইন না করবে, ইউজার নেম পাসওয়ার্ড না দেওয়ার পর্যন্ত কি হবে? ঢুকতে পারবে কি? ঢুকতে পারবে না। এই হলো বিষয়। খুব ইন্টারেস্টিং বিষয় না? খুব মজার কিন্তু একটা বিষয়, কারণ তোমরা সারা জীবন দেখে আসছো মানে ফেসবুক বিভিন্ন ইয়েতে সারা জীবন দেখে আসছো, কিন্তু নিজে একটা এই কাজটা করতেছো যে কিভাবে এটা কাজ করে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আমরা ডেটাবেজে আসলাম, আর দু একটা চেক করে দেখি, চেক করে দেখে আমাদের পরবর্তী কাজে চলে যাবো, ঠিক আছে? এইখানে দেখো আচ্ছা, এখানে ধরো একটা দিয়ে ঢুকি, এখানে সামিতে ঢুকবো, মনে করো sami@gmail.com 45678 sami@gmail.com 45678 দিলাম, লগ ইন, ঢুকে গেল। এই যে ওয়েলকাম সামি, ঠিক আছে? এবং খুব ইন্টারেস্টিং মজার বিষয়, তোমরা মজা পাচ্ছ নাকি জানি না, আমি খুব মজা পাই এই কাজগুলো করতে লাগলে, ঠিক আছে? যে সুন্দর একটা সফটওয়্যার তৈরি হয়ে গেছে, আমরা এইভাবে খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারছি। যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দিলেই অ্যাক্সেস করতে পারছি, আদারওয়াইজ অ্যাক্সেস করতে পারছে না। দেখো ওয়েলকাম সামি চলে আসছে এখানে, হ্যাঁ। আর আমি লগ আউট, এখানে গিয়ে দেখাচ্ছে যে আমি এখন যে পেজে যাবো অটোমেটিক্যালি, দেখো অটোমেটিক্যালি চলে আসতেছে যে আমার লগ ইন করা আছে, ঠিক আছে? আমি লগ আউট করলেই অটোমেটিক্যালি ধরো এখানে গিয়ে ঢুকে গেলাম, এখানে ঢুকে গেলাম, ঠিক আছে? এখানে ঢুকে আসছি, আমি এক জায়গায় লগ আউট করলাম, এখানে লগ আউট করে দিলাম, দেখেন লগ আউট করছি। যদি এখানে রিলোড করি তাহলে কি হবে? দেখেন রিলোড করলে এই যে এখানেও লগ আউট হয়ে গেল, ঠিক আছে? এই হলো বিষয়। এবার আমি যে কোনো আমি ঢুকতেছি, মনে করো ijaz@gmail.com 12345। আচ্ছা, একইভাবে যে এখানে দেখো আমি একবার চেক করার কারণ হচ্ছে যে এখানে ijaz@gmail.com দিলাম, ঠিক আছে? 123 12345 পাসওয়ার্ড দিলাম, এখানে গিয়ে ঢুকে গেলাম। এখন দেখো এটা যে আমি অন্য জায়গায় ঢুকি, এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে রিলোড করছি, দেখো রিলোড করছি, কি হচ্ছে এখানে? রিলোড করার পর যাচ্ছে কি? যাচ্ছে না, দেখো এখানে রিলোড করছি, বাট রিলোড করার পর এখানে গিয়ে যে রিলোড করছি মাউস দিয়ে, তো এখানেই থাকতেছি, কারণ আমরা কি করছি, এটা লগ আউট করা নেই। যখন আমি লগ আউট করছি, ধরো এখানে গিয়ে অন্য পেজে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখানে লগ আউট করে দিলাম, লগ আউট হয়ে গেল। এখন যদি রিলোড করে এখানে ijaz@gmail থাকবে, এই তথ্যই থাকবে না, এর কোথায় রিয়েক্ট করবে? ডিরেক্টলি হচ্ছে যে এই পেজে মানে অর্থাৎ ফর্মে চলে যাবে, লগ ইন ফর্মে চলে যাবে। রিলোড করে দেখো এই চলে আসছে। তাহলে আমাদের ফুল ডেটা কাজ করতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, লগ ইন ফর্ম কীভাবে কাজ করে, ডাইনামিকলি কীভাবে লগ ইন ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হয়, রেজিস্ট্রেশন তথ্যগুলো ডাটাবেসে জমা করতে হয়, কিভাবে রেস্টুরেন্ট ফর্ম তৈরি করতে হয়, কিভাবে রেস্টুরেন্ট তথ্যগুলো ডাটাবেসে জমা করতে হয়, এরপর ডাটাবেসের তথ্যগুলো কিভাবে টেবিলে শো করতে হয়, টেবিলে শো করার পরে এই তথ্যগুলো দেখাচ্ছে যে তুমি লগ ইন ফর্ম তৈরি করে উইদাউট লগ ইন, হ্যাঁ,
লগ ইন ছাড়া কীভাবে অ্যাক্সেস করা যাবে না, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে অ্যাক্সেস করতে হবে, ডাটাকে ডেটাবেস থেকে অ্যাক্সেস করতে পারবে, এটা দেখিয়ে দিলাম তোমাদের। তুমি ডেটাবেসে অ্যাক্সেস করলা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। কেউ তাই না স্পেসিফিক যে হোম পেজ বা যে পেজে আমরা ঢুকতে চাচ্ছি list.php, অর্থাৎ যেখানে আমার তথ্যগুলো আছে সবগুলো তথ্য ডেটাবেস থেকে নিয়ে এসেছি, কেউ ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না, এটা তোমার দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই কাজে তোমার আনন্দ পেতে হয়, মজা পেতে হবে। ঠিক এগুলো হচ্ছে সফটওয়্যারের মূল বিষয়, মানে একবারে মানে স্ট্রং বেস এগুলো আর কি। সব ধরনের সফটওয়্যার, ছোট বড় এন্টারপ্রাইজ, বড় বড় ধরনের সব সফটওয়্যারে এই সিনট্যাক্সগুলো থাকে। তুমি যদি এগুলো বুঝতে পারো তাহলে ওই সফটওয়্যারের ক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবে এই বিষয়ে। তো আমরা চলে এবার সার্চ বারটা দেখি। তো তোমাদের দুইটা কাজ বাকি আছে, সার্চ আর হচ্ছে যে পেজিনেশন। ঠিক আছে, তোমাদের এই দুইটা শিখি আমি ওয়ার্ডপ্রেস চলে যাবো ইনশাল্লাহ। তো আজকে চলো, আমার যদি আজকে সময় খুবই কম, ক্লায়েন্ট নক করতে পারে যে কোনো মুহূর্তে, আমি যতদূর কাজ করা যায় কন্টিনিউ করে থাকি। আচ্ছা, আমরা list.php যে পেজটা আছে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমার শেয়ার করা হয় না, শেয়ার করে দিই। আচ্ছা, আমি এখানে লগ ইন করি, ঠিক আছে। এখানে লগ ইন করি, 1 2 3 4 5 লগ ইন করলাম এখানে। আচ্ছা, এখানে আমরা একটা কি করব, উপরে এখানে একটা সার্চ বার তৈরি করব, ঠিক আছে। একটা সার্চ বার আমরা তৈরি করব, উপরে একটা সার্চ বার তৈরি করব উপর দিকে আমরা, ঠিক আছে। তো চলো দেখি। তাহলে আমরা এখানে সেশন স্টার্ট লেখা আছে, এটা নিচে আসলাম একবারে, সেখানে একটা ফর্ম নিলাম, অ্যাকশন, মেথড। আচ্ছা, মেথডটা পোস্টে হবে এখানে। আর এর মধ্যে আমরা কি করব, একটা সার্চ বার তৈরি করবা, ইনপুট টাইপটা কি হবে, টেক্সট, এরপর প্লেস হোল্ডার থাকলে ভালো লাগে দেখতে সার্চ বারকে, হোল্ডার, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, প্লেস হোল্ডার লিখলাম সার্চ হিয়ার, এরপর একটা নেম দিবা, দিলাম সার্চ। তারপর এখানে গিয়ে ভ্যালু দিলাম, ভ্যালুটা ফাঁকা রাখলাম। ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার, সার্চ হিয়ার, নেম, সার্চ, ভ্যালু। আচ্ছা, এরপর এখানে এসে হচ্ছে যে কাজটি করতে হবে, তোমাদের একটা বাটন তৈরি করতে হবে। দেখলাম বিইউ বাটন, ঠিক আছে। তুমি এইভাবে বাটন দিতে পারো চাইলে। ইনপুট টাইপ
সাবমিট, তারপরে নেম দিলা সার্চ, আর ভ্যালু দিলা এখানে লিখে দিলা সার্চ লিখে দিলা, ঠিক আছে? আমি যেন বাটন আকারে দেখাই এটা। তো আমরা এখানে ব্রেক দিব না, কারণ একই লাইনের জন্য দেখাই, ঠিক আছে? সার্চ বারটা চলো দেখি আমরা কি শো করছি, ঠিক আছে? এখানে রিলোড করলাম, এই চলে আসছে আমাদের সার্চ বার। হ্যাঁ, তো তোমরা আরো ভালো করে করতে পারবা, এখানে আরো সুন্দর করে করতে পারবা, বুটস্ট্র্যাপের মাধ্যমে সুন্দর সুন্দর আমরা তৈরি করতে পারি, তাই না? বাট আমাদের ডিজাইন শেখার মূল বিষয় না, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ডেভেলপমেন্ট শেখা। এই জন্য আমি জাস্ট সার্ভার তৈরি করলাম, এখানে যে সার্চ, এখানে সার্চ, এখানে আমরা এই তথ্যগুলো সার্চ করবো। ধর এখানে মেহেদিকে সার্চ করলাম, শুধু মেহেদিকে এখানে দেখাবে, মেহেদি লিখে। আতিককে সার্চ করলে শুধু আতিককে দেখাবে, মিথুনকে সার্চ করলে মিথুনকে দেখাবে, ঠিক আছে? জাহাঙ্গীরকে সার্চ করলে শুধু জাহাঙ্গীরকে দেখাবে। এখানে যখন সার্চে ক্লিক করবো, মানে এই তথ্যগুলোর মধ্যেই একজনকে সার্চ করে নেবেন, এবং এটা ডেটাবেস থেকে সার্চ করে নিয়ে যাবে। এই জন্য যে কাজটি করতে হবে, এই কাজটি করতে হবে। তো আমাদের এখানে মানে যে ফর্ম যেটা আছে, হ্যাঁ, এখানে যে কাজটি করতে হবে, ডেটাবেস অ্যাড করতে হবে। পিএইচপি এই ডেটাবেস অ্যাড করুন। ডেটাবেস থেকে তথ্যগুলো কোথা থেকে আসবো আমরা? ডেটাবেস থেকে আসবো। তাহলে ইনক্লুড এখানে আমাদের ডেটাবেসের নাম কি, মানে কি ফাইল ছিল? db.php, db.php এটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই ইয়ে দিতে হবে, ইফ is set post, if is set post বড় হাতের পোস্টটা পোস্ট সার্চ। আচ্ছা, এই যে এখানে আমার কি আছে নেমের মধ্যে, এই যে নেম সার্চ, ঠিক আছে? সার্চ, যদি সার্চকে পোস্ট করা হয়, তাহলে এখানে ধর একটা ভেরিয়েবল ধরে নিলাম, হয়তো এখানে এসি এর সার্চ কি ধরে নিলাম, ধরো সার্চ কি ইজ ইকুয়াল টু এইটা পোস্ট সার্চ, এইটা দেখো, সরি এটা লাগবে না। তাহলে সার্চ কি ইজ ইকুয়াল টু কি এইটা, এখানে বলে দিলাম যদি পোস্ট সার্চ, অর্থাৎ এখানে একটু উপর দিকে নিয়ে যাই। আচ্ছা, এখানে যে এক লাইন দিলে আছে সার্চ লেখা আছে, এখানে ইকো করে দিন, এখানে ইকো করতে হবে php ইকো ও আচ্ছা, কি একটা ব্যবহার করলে হবে এমনিতেই এখানে, ও আচ্ছা কি হবে, সরি, হ্যাঁ থ্যাংক ইউ মেহেদি, থ্যাংক ইউ। সার্চ কি, আমি কে ডি ওয়াই লিখেছি ভুল করে, থ্যাংক ইউ মেহেদি। তাহলে সার্চ কি ইজ ইকুয়াল টু এটা ধরলাম, ঠিক আছে? এটা একটা ভেরিয়েবল ধরলাম এমনিতেই। তাহলে এখানে গিয়ে সার্চ কে লিখে দিই এইটা, তাহলে কি সার্চ দেওয়ার পরে থেকে যাবে, ঠিক আছে? সার্চ দেওয়ার পরে থেকে যাবে। আচ্ছা, এটাই গেল। এখন আমাদের ইয়ে করতে হবে, এটা এখানে করলাম, তারপর নিচে কি যেটা করতে হবে, ডেটাবেস তথ্যগুলো নিয়ে আসতে হবে। এসকিউএল ধরে নিলাম এটা, ঠিক আছে? সিলেক্ট ফ্রম, ACLECT, সিলেক্ট ফর্ম। আমাদের টেবিলের নাম কি ছিল? স্টুডেন্টস টিবিএল,
স্টুডেন্ট টিবিএল হোয়ার হোয়ার আমরা কি করবো, নেমটা কি দিয়ে সার্চ করবো আমরা এখানে, দেখো কি কি আছে আমাদের এখানে, আইডি আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড। আমরা নেম দিয়ে সার্চ করবো। আমাদের এখানে ডেটাবেসের নাম কি আছে, হোয়ার নেম, নেম নেম লাইক, ঠিক আছে, লাইকটা বড় হাতের হবে, লাইক, এখানে এই কোটেশন হবে, ঠিক আছে, কোটেশন দেওয়ার পরে 2 পারে পার্সেন্টেজ হবে, এখানে পার্সেন্টেজ লিখতে হবে, এর নিয়ম, ঠিক আছে। পার্সেন্টেজ কেমন ব্যবহার করতে হয়, এই সার্চ কি পার্সেন্টেজের জন্য ব্যবহার করতে হয়, যাতে মনে করো মানে আংশিক মিল হলেও যেন শো করে, ঠিক আছে। এই পার্সেন্টেজ যে ব্যবহার করা আছে, আংশিক মিল হলেও কি করবে, শো করবে, এই হলো বিষয়। এখন তো পুরোই চালাতে হবে। তাহলে এখানে দিলাম সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট, সার্চ আন্ডারস্কোর রেজাল্ট, সার্চ রেজাল্ট এটা ধরলাম, ধরে মাই এসকিউএলআই কোয়েরি, এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের কি ডাটাবেজের এই তথ্য নিতে হবে, এটা যে তার ভিতরে কি আছে, ডাটাবেজ এর মধ্যে করা আছে, এবং এসকিউএল কন্ট্রোল সি। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে যে